উপস্থিত যদি ভালো দেখা যায়, কয়েকদিন পরে আপনার কামিজটা আর আগের মতো থাকে না, বেমানান হয়। কেন আপনাদের কোনাটা সাইড হয়ে যায় এই বিষয়টা, কেন আপনাদের কোনাটা ঝুলে যায় এই বিষয়টা, কেন আপনাদের হাতা ফিটিং হয় না, কেন আপনাদের গলাটা উপরে উঠে যাচ্ছে, কেন গলাটা নিচে নেমে যাচ্ছে, এই কয়েকটা বিষয় আমি আপনাদেরকে কামিজ কাটিং করার সময় আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট যেগুলো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনার কিছু কিছু সমস্যার সমাধান করে যাব ইনশাল্লাহ। এখানে আমি 2.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো আমি যার জন্য কাটিং করব 37, 38, 39 এই ধরনের মহিলা বা মেয়েদের জন্য। তো সর্বপ্রথম এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। স্বাভাবিকভাবে সালোয়ার আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে থাকি। তো এটা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, এক কালার কাপড় হবে, 4 ভাঁজে ভাঁজ করে নেওয়া যাবে না, আপনাকে 2টা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো আমি এটা 2টা ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমাদের দ্বিতীয় ভাঁজটা দিতে হবে। এই ভাঁজটা আপনি কার জন্য কিভাবে দিবেন এটা আপনাকে প্রথমে নিতে হবে। যার কামিজের জন্য আপনি কামিজটা নেবেন, তার প্রথমে আপনাকে ঘেরটাকে মাপ দিতে হবে। সে ঘের তার জন্য কতটুকু নিলে তার জন্য পারফেক্ট হবে সেই অনুযায়ী। দেখুন এখানে 23 ইঞ্চি আমার ঘের আছে, তাহলে আমাদেরকে এই ভাঁজটা দিতে হবে কমপক্ষে 24 ইঞ্চি, 1 ইঞ্চি এই যে এখানে আমাদের মোড়ানো, এখানে কিন্তু আমাদের 23 ইঞ্চি কিন্তু 24 ইঞ্চি ছিল এক সময়, যখন কাটিং করার সময় ছিল। আমি যার জন্য কাটিং করব তার ঘের হচ্ছে আপনাদের 24 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কত ইঞ্চি নিতে হবে, আমাকে 25 ইঞ্চি কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, 25 ইঞ্চি পরিমাণের একটা ভাঁজ। তো এই ভাঁজটা আমাদেরকে 4 ভাগের 2 ভাগ করে নিতে হবে। 25 যদি হয় আপনাকে 4 ভাগের 2 ভাগ আপনার কত এটা আপনাকে দেখতে হবে। 4 ভাগের 2 ভাগ হচ্ছে 12.5 ইঞ্চি। তো দেখুন সম্মানিত দর্শক, এখানে কিন্তু আমি টোটালি 12.5 ইঞ্চির একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে আপনাকে 12.5 ইঞ্চির মতো ভাঁজ দিতে হবে। যার যত হবে আপনার 1 ইঞ্চি প্লাস করবেন মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। জাস্ট এখানে আমাকে 4 ভাঁজে আমি ভাঁজ করে নিলাম। এখন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে, আপনি কোম্পানি থেকে যখন একটা দোকান থেকে নেবেন, এই কাপড়ের কাপড়টা যে কাটিং করে, কাটিংটা আপনার এলোমেলো অবস্থায় থাকে। এখানে আপনাকে প্রথমে একটা মার্ক করে সোজা করে কাটিং করার জন্য আপনাকে সোজা করে একটা মার্ক দিতে হবে। দেখুন আমি সোজা করে একটা মার্ক দিলাম। আপনি যদি নিচের দিকে কোনো লেস ব্যবহার করতে চান সেটা আপনার ব্যাপার। যদি আপনি লেস ব্যবহার না করতে চান তাহলে এখানে অবশ্যই আমাদের নিচে ভাঙার জন্য 1 ইঞ্চি পরিমাণে আপনাকে এক্সট্রা একটা মার্ক দিতে হবে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো আমি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমি কিন্তু মার্কটা দিলাম। এখন আপনাকে বিশেষ করে কামিজের জন্য লম্বা অনুযায়ী আপনাকে কাপড় নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লম্বাটা কত নিচ্ছি, এখানে আমাকে 41 ইঞ্চি আমি লম্বাটা দিব। এখানে 41 ইঞ্চি পরিমাণে আছে। এখানে যে মাথাটা এটা আমাকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য কিন্তু আমার চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমাকে একটা মার্ক করে আমি নিচ্ছি, সুন্দরভাবে আপনারা মার্কটা করে নেবেন। এরপরে প্রথমত এক কালার কাপড় যদি আপনি দুদিকে গলা ব্যবহার করতে চান তাহলে প্রথমে আপনাকে গলার মাপটা নিতে হবে। আর যদি আপনি বক্রম দিয়ে স্বাভাবিক ডিজাইন গলা দিতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে পুটটা নিতে হবে, ঠিক আছে। তো যেহেতু এটা এক কালার কাপড়, আমি পিছনে দুদিকে কিন্তু গোল গলা ব্যবহার করব। তো যারা গোল গলা ব্যবহার করতে চান তারা এখানে 3 ইঞ্চি নেবেন। তো দেখুন এখানে 3 ইঞ্চি নেওয়ার পরে 37, 38, 39 যদি হয় তাহলে অবশ্যই এখানে আপনাকে 7.5 ইঞ্চি পরিমাণে আপনাকে নিতে হবে, অর্থাৎ 7 ইঞ্চি 2 পয়েন্ট কম আপনাকে নিতে হবে। তো এই দেখুন আমি 7 ইঞ্চি 2 পয়েন্ট কম নিলাম। নেওয়ার পরে এখন আমাদের মুহুরির মাপটা নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আমার মুহুরির মাপটা যখন আপনি স্বাভাবিকের থেকে বেশি দিবেন তখন আপনাদের এই জায়গাটা, আপনাদের বডির একটু উপরের জায়গাটা আপনাদের অনেক বেশি ঢিলা হয়ে যাবে। ঢিলা হওয়ার জায়গাটা আপনাদের কাপড়ের হাতার যে অংশটা থাকবে, হাতার অংশটা ফুলে থাকবে, ঠিক আছে। তাই আপনাকে অনেক বেশি অ্যাকুরেট নিতে হবে এই মুহুরির বিষয়ে এখানে, ঠিক আছে। এখানে আপনি সর্বশেষ এবং সর্বলাস্ট আপনাকে 6.5 ইঞ্চি নিতে হবে, এর থেকে বেশি আপনাকে নেওয়া যাবে না।
6.5 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আপনি কত মাপ দেবেন এটা আপনাকে প্রথমে দেখুন, আমি কিন্তু 6.25 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমাকে 6.25 ইঞ্চি জাস্ট আরেকটা সোজা করার জন্য, ঠিক আছে। এভাবে আমি সুন্দরভাবে মার্কটা টেনে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে মার্কটা টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এই মার্কটা যে আছে এই মার্কটা শুধু জাস্ট বডির জন্য। আমি অলরেডি কিন্তু পুটের মাপটা নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু জাস্ট 6.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তো 6.5 ইঞ্চি নেওয়ার পরে যে এখানে যে আমি 3 ইঞ্চি দিলাম, এখন আপনাকে গলার লম্বাটা কত দিবেন, আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে, আপনি সেই অনুযায়ী ঠিক এখান থেকে 5 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন এখানে যে বক্সটা হলো, এই বক্সের মধ্যে আপনি যে কোনো একটা গলা ব্যবহার করতে পারবেন। যদি বলেন সাগরিকা গলা তাতেও হবে, যদি বলেন গোল গলা তাতেও হবে, যদি বলেন আমি এখানে আমি পান গলা নিব তাও হবে। কিন্তু যারা গোল গলা নেবেন জাস্ট এখানে একটা আপনাকে সুন্দরভাবে এখানে একটা শেপ দিতে হবে, জাস্ট আপনাকে গোল গলা হয়ে যাবে। এখন প্রশ্ন থাকলেও একটা, সাইড ফাড়াটা আপনারা কিভাবে নেবেন? যখন আপনি যার জন্যই আপনি কাটিং করবেন তার অবশ্যই আপনাকে একটা কামিজ নিতে হবে। আপনি যার জন্য কাটিং করবেন তার কামিজটা নেওয়ার পরে সেই কামিজটা যাতে পারফেক্ট থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। দেখুন ঠিক এখানে আমার সাইড ফাড়া মাপটা, তার এটা খুব সুন্দর একটা পারফেক্ট একটা জামা। এখান থেকে আমি কত নিয়েছিলাম, 20.5 ইঞ্চি নিয়েছিলাম। এখন 20.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে হাফ ইঞ্চি কিন্তু কাঁধের জন্য সেলাই চলে গেছে, তাহলে আমি কত নিয়েছিলাম, 21 ইঞ্চি নিয়েছিলাম, অনেক বেশি লম্বা মেয়ের জন্য। তো এইভাবে আপনাকে মাপ দিতে হবে। প্রথমে মাপ দিবেন, নেওয়ার পরে হাফ ইঞ্চি শোল্ডার সেলাইয়ের পরে যে শোল্ডারটা থাকে সেই শোল্ডারের মাপটা আপনাকে সহকারে নিতে হবে। তো আমি যার জন্য কাটিং করতেছি তার যেহেতু 41 ইঞ্চি লম্বা, সেও তেমন একটি লম্বা মেয়ে না। তা 41, 42, 43 এরকম যদি হয় আপনাকে 20 ইঞ্চি পরিমাণে আপনাকে এই সাইড ফাড়ার মাপটা নিতে হবে। আপনার যদি সাইড ফাড়ার মাপটা বা আপনার কামিজই নাই, আপনি কি করবেন, তো যার জন্য এই কামিজটা কাটিং করবেন সে কামিজের লম্বাটা কতটুকু এবং কি যার জন্য কাটিং করতেছেন তার হাইট সে কতটুকু লম্বা মেয়ে, এই অনুযায়ী আপনাকে এই সাইড ফাড়ার মাপটা দিতে হবে। তো আমি এই সাইড ফাড়ার মাপটা দেওয়ার পরে সুন্দরভাবে এভাবে একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করার পরে মাঝখানে আপনার যদি আইডিয়া ভালো থাকে মাঝখানে আপনাকে একটা পেটের মার্ক দিতে হবে, জাস্ট এভাবে আমি মাঝখানে একটা পেটের মার্ক দিলাম। দেওয়ার পরে 1/4 ভাগ আপনার বডি অনুযায়ী নিতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে বলছিলাম অনেক বেশি ঝুলে যাওয়ার কারণ কি, দেখুন এ পাশে কিন্তু যদি আপনি টানেন তখন কিন্তু আপনার এই যে এটা দেখতেছেন এটা স্প্রিং করবে, আর যখন আপনি সোজাভাবে বসাবেন তখন কিন্তু আপনার স্প্রিং করবে না। তাই বিশেষ করে কাপড় অবশ্যই যে পাশে পায়ের থাকবে এই পায়েরটা আপনাকে এ পাশে রাখতে হবে। আপনি কিন্তু এভাবে যদি রাখেন, পায়ের অবস্থায় না রেখে যে কোনো কামিজের জন্য পায়ের অবস্থা যেদিকে আছে সেদিকে আপনারা ভাঁজ দিবেন। আপনি যদি পায়ের নাপ দিয়ে যদি অপর সাইডে ভাঁজ দেন তাহলে কিন্তু আপনাদের এই কোনা এবং কি সাইডগুলো অতিরিক্ত নিচের দিকে শুধু নামতেই থাকবে, সেই কামিজটা আর আপনি পরতে পারবেন না, ঠিক আছে। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন 1/4 38 যদি বডি হয়, 1/8 হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নেওয়ার পরে এক্সট্রা আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি আপনি প্লাস করবেন, ঠিক আছে। আমাদের পেট হচ্ছে 33 ইঞ্চি, তাহলে 33 যদি হয় তাহলে এখানে আমাদের 8.25 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 8.25 ইঞ্চি নিচ্ছি, এখানে অবশ্যই আপনাদের 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। হিপের মাপ হচ্ছে 38 ইঞ্চি, এখানেও 9.5 ইঞ্চি, এখানে আপনাকে জাস্ট 1 ইঞ্চি পরিমাণে নিতে হবে, ঠিক আছে। আপনাকে এখানে বেশি নেওয়ার প্রয়োজন হবে না, এখানে 1 ইঞ্চি আপনারা নেবেন। নেওয়ার পরে স্কেল দিয়ে সুন্দরভাবে সোজা করে মার্কটা করে নেবেন। আপনি এটা নর্মালি ভাবে সুন্দরভাবে এই শেপটা কাটিং করবেন। অনেক ইউটিউবার আছে বা অনেক দর্জিরা আছে সবসময় কামিজ কাটিং করে, তারা কিন্তু প্রথমে আপনাদের তালপাট কাটিং করে। হ্যাঁ, যারা সবসময় রেগুলার কাজ করে তারা যদি তালপাট কাটিং করে তারা ম্যাচিং করতে পারবে, এটাই স্বাভাবিক, তার একটা আইডিয়া আছে। কিন্তু আমরা যারা একদিন করি তা 2 দিন করি না, মহিলাদের বিশেষ করে প্রথমে আপনি তালপাটটা কাটিং করবেন না। যখন আপনি প্রথমে তালপাট কাটিং করবেন
হাতা যখন আপনি কাটিং করবেন, যখন সেলাই করতে যাবেন দেখবেন যে উল্টা পাল্টা হবে। হয়তো দেখবেন দুইটা এক তালপাট এক পাশে কাটিং করছেন, হয়তো দেখবেন যে মিলতেছে না, হয়তো দেখবেন যে কামিজের হাতার থেকে মানে কামিজের শেপের থেকে হাতাটা বেশি হয়ে গেছে, এরকম হতে পারে। তাই আপনারা প্রথমে জাস্ট আপনার সুন্দরভাবে এই শেপটা টেনে নেবেন। তো আমি শেপটা জাস্ট সুন্দরভাবে টেনে নিলাম। আমি কোনো তালপাটটা কাটিং করব না, কাটিং করব একদম সেলাইয়ের সময়, ঠিক আছে। এখন নিচের ঘের আমি যতটুকু দিয়েছিলাম আমাকে কিন্তু ততটুকুই নিতে হবে, কারণ আমি প্রথমেই আপনাদেরকে দেখাইছি আপনারা কিভাবে নিচের ঘেরটা দিবেন। সম্মানিত দর্শক, আপনাকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, কেন সাইড ফাড়াটা বেশি সরে যায় এবং কি কোনাটা বেশি ঝুলে যায়। আপনি মাত্রা থেকে অমাত্রা যখন আপনি নিচের ঘেরটা দিবেন, তখন আপনার যখন এটা ধরেন এটা আপনি এতটুকু আপনি নিচের ঘের এতটুকু দিছেন, যখন আপনি এখান থেকে এইভাবে আপনি করবেন তখন কিন্তু এই পাশে স্প্রিংয়ের মতো হবে, মানে বেশি বেশি যদি আপনি ঘের দেন, মানে বডি থেকে বেশি ঘের হলে এই সমস্যা হবে। বডি যত হবে তত আপনাকে ঘের নিতে হবে, কিন্তু বডি কম বেশি ঘের যখন হবে তখন আপনাদের এটা আড়া হয়ে যাবে। এপাশে আপনাদের এই পাশে যদি আপনি এইভাবে দেন গোল জামার মতো আড়া হয়ে যাবে, তখন কিন্তু আপনি সাইড যখন মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিবেন দেখবেন যে আপনি সেলাইয়ের সময় তখন দেখবেন যে সেলাইটা করতে একটু ঝামেলা হবে, নিচের থেকে আপনাদের এই কোনাটা বেশি ডাউন হয়ে যাবে, ঝুলে যাবে। আর একটা যদি ধোয়া দেন তাহলে ওটা আর পরাই অসম্ভব হয়ে যাবে। তাই আপনাকে মাত্রাহীন আপনাকে মার্কটা নিতে হবে নিচের ঘেরের জন্য, অমাত্রাহীন আপনাকে নিচের ঘেরটা নেওয়াই যাবে না। তো জাস্ট আমাকে এভাবে আমি সুন্দরভাবে যতটুকু দরকার মানে যতটুকু আমার আছে ততটুকুই আমাকে এভাবে আমি, এটা কিন্তু আমাদের এক্সট্রা, আর এইটা যে থাকবে এটা মুড়িয়ে দেওয়ার পরে সেলাই এতটুকু আমাদের টিকবে, ঠিক আছে। তো এতটুকু টিকবে। এরপর আপনাকে কি করতে হবে, এই যে এই কোণাটা যে আছে এই কোণাটা আপনাকে কাটিং করার সময় একটু হালকা পরিমাণ হাফ ইঞ্চির মতো ঠিক এখান থেকে ওটুকু হবে 13 ইঞ্চি। তো 13কে আমরা দুইটা ভাগ দিব, ঠিক এখানে দুইটা ভাগ দেওয়ার পরে এখানে আপনাকে একটা মার্ক করে নিতে হবে। তো এই মার্কটা করার পরে ঠিক এখান থেকে আপনাকে ঠিক মাঝখানে মানে আপনি 1 ইঞ্চি যে নিয়েছেন ঠিক মাঝখান থেকে আপনাদের এই মার্কটা আবার এখানে আপনাদের ঠিক এভাবে আপনাদের একটু ঠিক মাঝখান থেকে আপনাদের সুন্দরভাবে একটু হালকা পরিমাণ আপনাকে একটু ডাউন করে দিতে হবে, বেশি ডাউন দিলে কিন্তু হবে না। এতটুকু আপনাকে ডাউন করার পরে এখন কিন্তু আপনাদের কামিজটা কাটিং করতে হবে। হ্যাঁ, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মাত্রা থেকে অমাত্রা যদি আপনি ঘের দেন তাহলে আপনাদের নিচে স্প্রিং করবে, এবং কি আপনি যে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছেন এটা অবশ্যই এটা আপনাকে সঠিক ভাঁজটা দিতে হবে, এপাশে টানলে যাতে বাড়ে না সেই পদ্ধতিতে আপনাকে ভাঁজ দিতে হবে। যদি এই পাশে যখন দেখবেন যে এ টান দিলে অতিরিক্ত বেড়ে যাচ্ছে আর এই পাশে আপনাদের টাইট মানে এই পাশে বাড়ে না, তাহলে আপনার ভাঁজটা সঠিক মতো হয়নি। তাই আপনাকে এভাবে ভাঁজ দেওয়ার পরে এভাবে আপনাকে মার্কটা করে নিতে হবে। করার পরে এখন আপনাদেরকে সুন্দর করে এটা কাটিং করে নিতে হবে। তো যারা গোল গলা ব্যবহার করতে চান দুপাশে তারা এখান থেকে আপনারা শুরু করবেন, আর যারা মানে গোল গলা ব্যবহার করবেন না তারা কিন্তু এই মুহুরি থেকে এখান থেকে আপনারা কাটিং করেন। আমি যেহেতু একটা ডিজাইন অবশ্যই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, একটা ডিজাইন গলা দিব, তাই আগে থেকে আমাকে এই ফর্মা দিয়ে আমাদের কাটিং করে নেওয়া যাবে না। আমি পরে আপনাদেরকে এই ডিজাইনটা অবশ্যই দেখাবো। এখন আমি কাটিং করে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই পদ্ধতিতে আপনি কাটিং করবেন, তো আপনাদের কাটিংগুলো অনেক সুন্দর হবে। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।